যে ড্রেসে এসছি এই ড্রেসে আমি সচরাচর বেরোই না আমি, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট এসেছি। আমি আপনাদের পুরো সারপ্রাইজ ভিজিট এসেছি। আপনারা ডক্টর আসেন, যেমন এই যে নীলবাবু নিজের জায়গাটা কত সুন্দর করে, নিজের ডিপার্টমেন্টটা নিজে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, সেমভাবে আপনারা হসপিটালটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। সিএম বারবার বলে হসপিটালগুলোকে একটু পরিষ্কার রাখুন। ওরা যথেষ্ট অ্যাক্টিভ, ওদের দিয়ে অনেক কাজ করানো যায়। আমার মনে হয় ওরা কাজ করতেও চায়, ওরা কাজ করতেও পারে আমার মনে হয়। তো আপনারা নিজেরা থেকে যদি ওদের একটু গাইড করেন। যেমন হসপিটালে সারপ্রাইজ ভিজিটে এসেছি, আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস তিনিও বারবার বলেছেন, দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম সারপ্রাইজ ভিজিটে এসে। আজকে আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি এবং আমি পুরো সিভিলে আমি প্রোটেকশন মহিলা পুলিশ নিয়ে এসেছি সাথে করে। আমার নিজের সিকিউরিটিকে আমি বাইরে রেখেছি। এটা আমি উপরে ইনফর্ম করেই আমি এখানে এসেছি।